তাহলে মক্কি জীবনের যে 13 বছর, অর্থাৎ আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হীরা গুহায় হযরত জিবরিল আমিনের মাধ্যমে সূরা আলাকের প্রথম কয়েকটি আয়াত প্রদান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হলো। বিশেষভাবে এরপরে সূরা মুদাসসির এবং সূরা মুজাম্মিল, এই কয়েকটি সূরার কিছু কিছু আয়াত দিয়ে বুঝিয়ে দেওয়া হলো যে আপনাকে নবুয়ত দেওয়া হয়েছে, আপনার বসে থাকার আর কোনো সুযোগ নাই, আপনার কাজ হলো এখন মানুষকে সতর্ক করা, মানুষকে ভালোর দিকে আহ্বান করা এবং রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এখন যদি আমি মানুষদেরকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করি, মানুষদের বলা শুরু করি যে আমাকে নবী বা রাসূল করা হয়েছে, বিষয়টি হঠাৎ করে বললে না জানি বড় কোনো সমস্যা হতেই পারে। এজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধি বিবেচনা করেই নবুয়ত পাওয়ার প্রথম বছর থেকে পরের দিন আরো 2 বছর, মোট 3 বছর মানুষদেরকে গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন। গোপনে মানে যাদেরকে বললে কোনো সমস্যা হবে না, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের চাচাতো ভাই, নিজের আপন ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, এদের মাঝে ইসলামের বাণী দেওয়া শুরু করলেন। এইভাবে তিনি গোপনে দাওয়াত দিলেন 3 বছর। চতুর্থ বছর প্রকাশ্য দাওয়াতের জন্য রব্বুল আলামিন নির্দেশ দান করলেন যে তোমার আর গোপনে দাওয়াত দিলেও চলবে না, প্রকাশ্য হবে। তুমি তোমার নিকট আত্মীয়দেরকে প্রকাশ্য ঘোষণা দিয়ে সতর্ক করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনের চতুর্থ বছর প্রকাশ্য দাওয়াত দেওয়ার জন্য সাফা পর্বতে আরোহণ করলেন এবং মানুষদেরকে প্রকাশ্য কালেমার দাওয়াত, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তুফলিহুন, তোমরা সফলকাম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ বছর ছিল প্রকাশ্য দাওয়াতের প্রথম বছর, এবং যেমনই তিনি প্রথম দাওয়াত দিলেন প্রকাশ্যভাবে, এতদিন অর্থাৎ 40 বছর থেকে আরো 3 বছর 43 বছর রাসূলুল্লাহকে নিয়ে কোনো সমস্যা নাই। যেমনি প্রকাশ্য দাওয়াত দিলেন, নিজের আপন চাচা আবু লাহাব প্রথম পাথর ছুঁড়ে তার দিকে নিক্ষেপ করল। মানে প্রকাশ্য দাওয়াত শুরু, রাসূলুল্লাহর উপর আঘাত করাও শুরু। রাসূলুল্লাহর চাচারা 10 ভাই, তবে আপন মায়ের পেটের ভাই 4টে। আপন মানে বাপর, যেটা বাপের কয়েকটা স্ত্রী ছিল, তো মায়ের দিক থেকে মানে একেবারে বাপ মা দুটাই একই, এরকম চাচা হলো 4 ভাই। 2 ভাই ইসলাম গ্রহণ করেছে পরবর্তীকালে, আমির হামজা আর আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আর 2 ভাইয়ের মধ্যে একটা হলো আবু লাহাব আর একটা হলো আবু তালিব। আবু তালিব বিরোধিতা করেনি, কিন্তু ইসলাম গ্রহণও করেনি। আর আবু লাহাব, এই আপন 4 ভাইয়ের মধ্যে এক ভাই প্রকাশ্য শত্রুতা করেছে। আবু জেহেল টোটাল ইসলামের উপরে প্রচন্ড আঘাত করেছে, কিন্তু যদি বলে যে শুধু রাসূলুল্লাহর উপর সব থেকে বেশি আঘাত করেছে, রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে কে, তাহলে বলতে হবে নিজের আপন চাচা আবু লাহাব।
এজন্য পবিত্র কোরআনে সূরা আহাব নাজিল হয়ে তার ধ্বংসের কথা বলা হয়েছে। তাদের চতুর্থ বছরে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু হলো, আঘাত পাওয়া শুরু হলো। রাসূলুল্লাহ যখন আঘাতপ্রাপ্ত হতে থাকলেন, তখন রাসূলুল্লাহকে আর কে কে মেনে নিয়েছে এই খবরগুলো প্রচার হওয়া শুরু হলো, তাদের উপরও আঘাত দেওয়া শুরু হলো। তার চতুর্থ বছর প্রকাশ্য দাওয়াতেরও বছর, আঘাতেরও বছর। একটা পর্যায়ে আল্লাহ রাসূল দেখলেন যে আমার এই লোকদেরকে যদি এরা অত্যাচার করে, সবাই চায় এখানে এত অত্যাচার, একটু অন্য জায়গায় যায়। রাসূলুল্লাহ বুঝলেন যে আশ্রয়ের দরকার। এই জন্য তার পঞ্চম বছর, নবুয়তি পঞ্চম বছর, পরের বছরে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীকে হাবশাতে পাঠিয়ে দিলেন। হাবশার বাদশা খ্রিস্টান ছিল, কিন্তু ন্যায় পরায়ণ ছিল। তার দেশ শান্তি শৃঙ্খলাতে অবস্থান করত, অযথা মানুষকে দুঃখ কষ্ট সেখানে দেওয়া হতো না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পঞ্চম বছরে তার কিছু সাহাবীকে হাবশাতে হিজরত করার জন্য অনুমতি দিলেন। তারা হাবশায় হিজরত করল। নবুয়তি জীবনের ষষ্ঠ বছর, এই ষষ্ঠ বছরে এসে আল্লাহ রাসূলের ওই যে একজন আপন চাচার নাম বলছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, এবং মক্কার একজন মহাবীর পালোয়ান হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। এই ষষ্ঠ বছরে কিছুটা মোড় চেঞ্জ হলো, কারণ দুইজনে কিন্তু বীর পালোয়ান যোদ্ধা, আমির হামজা, ওমর রাদিয়াল্লাহু আনহু। এই ষষ্ঠ বছরে আমাদের দেশের ভাষায় বোঝানোর জন্য তাদের সিস্টেম যদিও আলাদা, বলতে পারেন প্রকাশ্য মিছিল তারা করলো, মানে দল বেঁধে রাসূলুল্লাহ মাঝখানে, এক পাশে ওমর রাদিয়াল্লাহু আনহু, এক পাশে আমির হামজা, গোটা মক্কাকে তাওয়াফ করলো, বুঝাই দিল যে আমরা কিন্তু প্রস্তুত আছি, শুধু তোমরা আমাদের আক্রমণ করবে বিষয়টা এরকম না, আমাদেরও কিছু শক্তি আছে। কিন্তু হিতে বিপরীত হলো, যেটা হয় সবাই তো বেশিরভাগ তো বিরোধী, তখন জুলুম নির্যাতন তারপর দিন থেকে আরো বেশি বৃদ্ধি পেয়ে গেল। সপ্তম বছর, তাহলে পরের বছর এবার কি ঘটলো, যে এরা তো দিন দিন বৃদ্ধি পেতেই আছে। ওমর আমির হামজার মতো ইসলাম গ্রহণ করেছে, না জানি কখন তারা আমাদের বাপ দাদার ধর্ম গোটাটা উল্টায় দেয়। অতএব বাঁচতে হলে কিছু করতে হবে। কি করতে হবে? সপ্তম বছরে সে তারা সিদ্ধান্ত নিল যে এদেরকে আমাদের দেশের ভাষায় যেটাকে বলা হয় সমাজচ্যুত করা, সমাজচ্যুত, সামাজিক ভাবে বয়কট করতে হবে। এদেরকে সমাজ থেকে বের করে দাও। যারা যারা রাসূলুল্লাহকে মানছে, ভালোবাসছে, তাদেরকে সমাজ থেকে বের করে দাও। মক্কাতে বসে সিদ্ধান্ত নিচ্ছে, আল্লাহর ঘরে বসে আল্লাহর ঘরের দরজাতে লিখে টাঙ্গাই দিল যে এখন থেকে মুহাম্মদের যারা অনুসারী তাদের সাথে কোনো সম্পর্ক চলবে না, তাদের সাথে কাউরি বিয়ে শাদী দেওয়া হবে না, তাদের কাউরির সাথে কোনো ব্যবসা বাণিজ্য চলবে না, বিদেশি লোকেরা মালপত্র কিনতে আসছে তাদের কাছে বেচতে দেওয়া হবে না। আল্লাহর ঘরে বসে আল্লাহ রাসূলের বিরুদ্ধে চুক্তি হলো। এখনো হয়, অনেক মসজিদে বসে কিন্তু ভালো কাজের বিরুদ্ধে কি হয়, চুক্তি হয়। এগুলো লিখে টাঙ্গায় দিল এবং সত্যিকার ভাবে কিছু করার নাই, তাদেরকে বহিষ্কার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যারা ইসলাম গ্রহণ করেছে তারা, সেই সাথে ইসলাম গ্রহণ করেনি বনু হাশেম, যারা শুধু রাসূলুল্লাহকে এমনি ভালোবাসতো। তার মধ্যে তার যেমন চাচা, যে চাচা ইসলাম গ্রহণ করেনি আবু তালিব, তাকে সহ বহিষ্কার করা হলো। শিবে আবু তালিব, আল্লাহ যদি আপনাদের দেখার সুযোগ দেয়, যারা যাবেন হজ করতে জিজ্ঞাসা করবেন শিবে আবু তালিব কোনটা, দেখায় দিল।
ওই পাহাড়ে এখনো গাছপালা জন্মগ্রহণ করে না, ছোট ছোট আগাছা হয়, বিষাক্ত কিছু কাঁটাওয়ালা গাছ হয়। ওই এলাকাতে বহিষ্কার করা হলো যাতে ওরা খাইতেও না পায়, পানিও না পায়, একসাথে সব মরে যায়। ৭০ বছরে আল্লাহ রাসূল তাদেরকে নিয়ে আপনার সিদ আবু তালিবে গেলেন, যতটুকু পারলেন খাবার দাবার বেঁধে নিয়ে গেলেন। একসময় খাবার ফুরায় গেল, খুব গোপনে, বিশেষ করে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেহেতু ধনী মানুষ ছিলেন, তার আত্মীয়রা গোপনে কিছু খাবার পাঠাইত, গভীর রাত্রে কিছু খাবার পাঠাইত, কিন্তু সেটা খুব কম ছিল। একসময় খাদ্য ফুরায়ে রাসূল এবং তার সাহাবায়ে কেরাম গাছের পাতা খেতে বাধ্য হলেন। গাছের পাতা, লতা পাতা, ঘাস এগুলা খাইতেন। ছাগলের নাদির মতো ইতিহাসে লিখছে যে তাদের পায়খানা হতো। এইভাবে কয় বছর। এখনকার জেলখানা তো অনেক ভালো, ওটা তাদের ভাষায় জেলখানা, কঠিন জেলখানা। 3 বছরের অবর্ণনীয় কষ্ট করে আল্লাহ রাসূল অবস্থান করলেন। একটা পর্যায়ে মক্কারই কিছু লোকজন, যাদের মনে কিছু, সব জায়গাতে কিছু ভালো মানুষ থাকে, খারাপের মধ্যেও ভালো থাকে, মনটা বড়, তারা চুক্তি করলো যে তারা তো আমাদেরই আত্মীয়স্বজন, তার ধর্ম তারা পালন করছে, সমস্যাটা কোথায়? এইভাবে অনেক বুদ্ধি বিবেচনা করে আমি যতগুলো পয়েন্ট বলছি প্রত্যেকটা এক একটা জমার আলোচনা আমি আপনাদের বলেছি, খুব সংক্ষেপে একটা ধারণাটা তুলে দেব। অনেক বুদ্ধি কৌশল করে ওই মক্কার ছোড়ানো হচ্ছে চুক্তি তারা ছেড়ে ফেলার জন্য উদ্যত হলো। আলহামদুলিল্লাহ ছিঁড়তে যে দেখছে ছিঁড়বে কি, রব্বুল আলামিনের পক্ষ থেকে আগে ওই পোকাতে ওটাকে কিন্তু খেয়ে ফেলেছে, চুক্তি নামার নাই। সবাই বুঝলো যেটা স্বয়ং রব্বুল আলামিন চাচ্ছে না এই চুক্তি থাকুক, তারা কিন্তু আল্লাহকে মানবে। মক্কার লোকেরা কিন্তু আল্লাহকে মানবে। এই জায়গাতে একটা সমস্যা। আমরা তো বলি যে আমাদের ঈমান ঠিক আছে, মানে আমরা তো আল্লাহকে মানি, কিন্তু ওরা আল্লাহকে মানতো, আল্লাহর ঘর বাইতুল্লাহ তারাও বলতো। সমস্যা কোন জায়গায় বলেন তো? সমস্যাটা হলো তারা আল্লাহর সাথে আরো দেবদেবী মানত, যে আরো অমুকে খাইতে দেয়, করতে দেয়, এক একজনকে জ্ঞান দেয়, কে বিদ্যা দেয়, বুঝলেন না? এগুলো বিশ্বাস করার কারণে তাদেরকে বলা হয় মুশরিক, যারা শিরক করে। তাহলে আমরা কিন্তু ইসলাম গ্রহণ করার পরে মুশরিক হতে পারি যদি আমাদের চিন্তা চেতনাতে ভুল কিছু থাকে। তাহলে ৭ম থেকে ১০ম বছর মক্কি জীবনে, নবুয়তি মক্কি জীবনে ৭ থেকে ১০ এই 3টি বছর অক্লান্ত কষ্ট পাওয়ার পরে তাদের একটা মুক্তির ব্যবস্থা হলো। ১০ম বছরে কি ঘটলো? ওখান থেকে বের হয়ে আসার পরে, যেহেতু আবু তালিব বয়স্ক মানুষ, রাসূলুল্লাহ চাচা, আর ওদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা উনিও তো বয়স্ক। আপনারা জানেন যে এই সময়তে আপনারা হিসাব করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স নবুয়তির ১০ম বছর, মানে রাসূলুল্লাহর বয়স এখন কত বছর? ৫০ বছর। রাসূলুল্লাহর বয়স যদি এখন ৫০ হয়, তো রাসূলুল্লাহ চাইতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বয়স কত বেশি ছিল? ১৫ বছর, ২৫-৪৮ বিয়ে হয়েছে। রাসূলুল্লাহ যদি ৫০ হয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বয়স ৬৫ বছর। কিন্তু বয়স ৬৫, তারপরে আবার এই যে এতদিন ৩ বছর জেল খেটেছে, খাবার নাই, পানি নাই, এই মারাত্মক কষ্ট যাতনার কারণে ১০ম বছর বের হয়ে আসলো ঠিকই। তারপরে পরে রাসূলুল্লাহর এই ২ মুরব্বী, স্ত্রী হলেও তিনি মুরব্বী ছিলেন, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে তার স্ত্রী তাকে সাহায্য করতেন। আর আবু তালিব রাজনৈতিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, অর্থাৎ আবু জেহেল, উতবা, সাইবা, যারা তখনকার সময় রাষ্ট্রের নেতা, কোন কষ্ট দিলে তারা তিনি ঠেকাইতেন। এই ২ মুরব্বী একসাথে ইন্তেকাল করলেন ১০ম বছরে। রাসূলুল্লাহ যেন দ্বিতীয়বারের মতো এগিয়ে হলেন।
একবার তো এতিম হয়েছে ছোটবেলায়, জন্মের আগেই বাপ মারা গেছেন, জন্মের 6 বছর বয়স, জন্মের পরে 6 বছর পরে মা মারা গেছেন, এক এতিম। তারপরে দাদা চাচারা মানুষ করছেন এতদিন ধরে, একটা পর্যায়ে বিয়ে শাদীর পরে একটা অবস্থা ভালো হয়েছে, সে চাচাটাও মারা গেলেন, আবার এদিকে স্ত্রীরাও মারা গেলেন। রসুল দ্বিতীয়বারের মতো এতিম হলেন এবং আল্লাহ রসুল খুবই এবছর পেরেশান হলেন। ইসলামের ইতিহাসে এই বছরটিকে বলা হয় আমল হুজুর। আমল হুজুর মানে দুঃখের বছর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে মনে হচ্ছে মক্কাতে আমার আর কেউ নাই, মানুষেরা ইসলাম গ্রহণ করতে চায় না, তখনই তিনি আপনার এই 10ম বছরে তায়েফে গেলেন। ওই দুধমা হালিমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি ঘর, ছোটবেলায় মানুষ হয়েছে, ভাবলেন কেউ যদি ইসলাম গ্রহণ করে। তারা তো ইসলাম গ্রহণ করলোই না, বরঞ্চ ওখানকার নেতারা ছেলে ছোটরাদেরকে জুতাইয়া বলে একটা পাগল এসেছে, খেলা মেরে দাঁড়ায়। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটাকে পাথর মারা হলো, শরীর রক্তাক্ত হলো, গোটা শরীরে রক্ত গড়ে পড়ে পায়ের জুতা পায়ের সাথে লেগে গেল, একটা পর্যায়ে জুতাটা খোলাই যাচ্ছিল। অর্থাৎ তায়েফেও কোনো আশ্রয় পেলেন না। আল্লাহ রাসূল ওখান থেকে ফেরত আসলেন। যখন তিনি ফেরত আসছেন, এই 10ম বছরে কত কষ্ট। মক্কার লোকেরা জেনে ফেলেছে যে মুহাম্মদ এখন মক্কাতে নাই, তায়েফে গেছে। তারা এবার চুক্তি করছে যে তাকে মক্কাতে ঢুকতেই দেবে, নিজের ঘর বাড়িতে ঢুকতে দেবে না। ওই ঠিক একই ভাবে একজন উদার মনের ওই কাফেরদের মধ্যকারী একজন আল্লাহ রাসূলকে নিজের দায়িত্বে আশ্রয় দিয়ে তাকে মক্কায় প্রবেশের অনুমতি দিলেন। আল্লাহ রাসূল এই বছরে বাড়িতেও থাকতে পারতেন না, ভীতি চিন্তা কাজ করতে, কখন তাকে মেরেই ফেলা হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বছরে এক এক দিনে এক এক বাড়িতে পর্যন্ত শুয়ে থাকতেন। ওই চাচা আবু তালিব মারা গেছেন, তার এক মেয়ে উম্মে হানি, রাসূলুল্লাহর চাচাতো বোন, একদিন রাত্রে তিনি সেই বাড়িতে লুকায় আছেন। এই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা সবথেকে শ্রেষ্ঠ ঘটনা, রাসূলুল্লাহ জিন্দেগির বলতে পারেন সবথেকে শ্রেষ্ঠ ঘটনা, অর্থাৎ মেরাজের ঘটনাটা আমার এই বছরেই ঘটে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 নম্বর বছর। এই বছরে রব্বুল আলামিনের নির্দেশে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহ রাসূলের বিবাহ হয়। এই দুঃখ কষ্টের মধ্যে রাসূলুল্লাহকে স্বপ্নে দেখানো হলো। ইতিমধ্যে স্ত্রী তো নাই, মারা গেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ হলো। আর এই 11 নম্বর বছরে মদিনা থেকে কিছু মানুষ হজ করতে এসেছিল, তারা আবার হজও করতো ওদের নিয়মে, মানে ইসলামকে ভুলে গেছে তারা, উলঙ্গ হয়ে হজ করত, কুরবানিও দিত, রক্তগুলাকে দেওয়ালে লেপটাইতো। এই হচ্ছে ওদের হজের নিয়ম। মদিনার কিছু মানুষ এসেছিল, আল্লাহ রাসূল তাবুতে তাবুতে দাওয়াত দেওয়া শুরু করলেন, কেউ যদি ইসলাম গ্রহণ করে। আল্লাহ রাসূল যখন তাবুতে তাবুতে দাওয়াত দেয়, পিছনে পিছনে আবু লাহাব নিজের চাচা ঢেল ছড়ে আর মারে আর বলে ওইটা একটা পাগল, আমারই ভাইতে ওর বাপ নাই, পাগল হয়ে গেছে, ওর কথা কেউ শুনো না। এগুলো একটু চিন্তা করে যে কি একটা অবস্থা, ইসলামের কথা বলতে যাচ্ছে আর পিছন থেকে নিজের আপন চাচাতে পাথর মারছে আর বলছে ওটা পাগল, ওর কথা শুনো না। 5টা লোক ইসলাম গ্রহণ করে ফেলল। এত বিপদের মধ্যে মদিনার 5 জন ইসলাম গ্রহণ করলো। তারা প্রকাশ্যে কিছু বলল না, আগে শুনলো দিনের বেলায় রাসূলুল্লাহর দাওয়াত। গভীর রাত্রে আকাবা, আল্লাহ আপনাদের হজ করার তৌফিক দান করুন, দেখতে পাবেন আকাবাটা হলো আপনার
মক্কা থেকে মিনাতে যেতে সুড়ঙ্গ পথ, একটা সুড়ঙ্গ আছে পাহাড়, ওই সুড়ঙ্গ পাহাড়ের কাছে গভীর রাতে, না মক্কাতে না মিনাতে, মাঝামাঝি জায়গায় চুপি সারে তারা এসে বললো যে আমরা আপনার দাওয়াত কবুল করছি। আল্লাহ রাসূল 5 জনকে ইসলামের দীক্ষায় দীক্ষিত করলেন, তাদেরকে গোপনে বিদায় দিলেন। পরের বছর, মানে কয়েক নম্বর বছর? 12 নম্বর বছর, রাসূলুল্লাহর মক্কার নবুয়ত জীবনের 12 নম্বর বছর। এবার কি ঘটলো? ওই 5 জন লোক আরো 5-7 জন লোককে সাথে নিয়ে এসেছে, 12 বা 13 জন হলো। কারা? মক্কার লোকের ইসলাম গ্রহণ করছে না, গোপনে এসে মদিনার লোকেরা দিচ্ছে। 12 বা 13 জন লোক আবার দ্বিতীয় আকাবা বলা হয়, পরের বছরের হজের সময়তে তারা এসে ইসলাম গ্রহণ করছে। আল্লাহ রাসূলের 12 নম্বর বছরে মুসাব ইবনে উমাইর, একজন খুবই সুদর্শন সাহাবী, বলা হয়ে থাকে রাসূলুল্লাহর চেহারার সাথে মিল যদি কাউকে থাকে, কিছুটা মিল ছিল এই মুসাব ইবনে উমাইর। এই সাহাবীকে ওই 12 জনের সাথে রাসূলুল্লাহ পাঠিয়ে দিলেন মদিনায়। কেন? তুমি যে 12 জনকে নিয়ে ওখানকার লোকদেরকে ইসলামের কাজ করা শুরু করে দাও। 13 নম্বর বছর, রাসূলুল্লাহর মক্কার জীবনের শেষ বছর, আবার হজের সময় আসলো। ওই 12 জন লোক আরো 77 জন লোক বা 60 জন লোক জোগাড় করলো, মানে প্রায় 72 বা 73 জন লোক হয়ে গেল যে দাওয়াত মুসাব ইবনে উমাইরের মাধ্যমে দাওয়াত পাচ্ছে। ওই 12 জন দাওয়াত দিচ্ছে। এই 77 বা 72 জন লোক আবার তৃতীয় বছরের গোপনে ওই জায়গাতে, তৃতীয় আকাবা বলা হয়, ওই সুড়ঙ্গের কাছে একত্রিত হয়ে ইসলাম গ্রহণের ঘোষণা দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে মক্কা আমাকে আর গ্রহণ করবে না, রব্বুল আলামিন আমার জন্য মদিনার দরজা খুলে দিয়েছেন। আল্লাহ রাসূল এবার কি করলেন? সাহাবে কেরামকে অনুমতি দিলেন যে তোমরা গোপনে গোপনে মদিনা যাওয়া শুরু করে দাও। তবে আমার ব্যাপারটা হচ্ছে, আমার আল্লাহ যতক্ষণ না বলবে ততক্ষণ আমি যেতে পারবো না। একটা পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অনুমতি দেওয়া হলো। কবে? যেদিন মক্কার লোকেরা পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যে আজকে রাত্রে রাসূলুল্লাহকে হত্যা করা হবে। 7টা গোত্র মোটামুটি ছিল মক্কায়, 7টা বা 8টা গোত্র। সকল গোত্র থেকে একজন শ্রেষ্ঠ যুবক বাছাই করা হয়েছে, সব থেকে দামি অস্ত্র নিয়ে একই সাথে আক্রমণ করবে, একই সাথে মেরে ফেলবে, যাতে মুহাম্মদের বংশের লোকেরা তোমাদের সবার সাথে আর লড়াই করে না। কে মেরেছে? সবাই মিলে মেরেছি। এই ছিল তাদের যুক্তি। যে রাত্রে রাসূলুল্লাহকে হত্যা করা হবে সিদ্ধান্ত হয়েছে, সে রাত্রেই রব্বুল আলামিন নির্দেশ দিলেন যে তোমার আর মক্কায় থাকা লাগবে না। ওদের কপাল ওরা পোড়াইছে, তোমার আর এখানে থাকার দরকার নাই। ওরা না ভালো বুঝলে তোমার কি দরকার এত কষ্ট করা। এই জায়গাতে একটা শিক্ষা হলো, ইসলাম কিন্তু জোর করে আপনার কাছে আসবে না। ইসলামের কল্যাণ নিতে হলে, বরকত নিতে হলে আপনাকে আমাকে কিছুটা চেষ্টা তো বিরোধ করতে হবে। বাকি ঘটনা আপনারা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে প্রথমে তিনি 3 দিন সওদ গুহাতে লুকায়ে থাকলেন পরিবেশ পরিস্থিতি বোঝার জন্য। তারপরে একটা পর্যায়ে তিনি হিজরত করে মদিনা